নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। শ্রীমা শারদা বলেছেন, যে যত বড় ভক্ত তার জীবনে তত বড় কষ্ট আসে। কষ্ট আমাদেরকে পরিশুদ্ধ করে। আমরা যেমন সোনা শুদ্ধ করতে আগুনের মধ্যে ফেলে দিই, তেমনি ঈশ্বর আমাদের কষ্টের আগুনে শুদ্ধ করেন। কষ্টের মাঝে আমরা তার আরও কাছাকাছি যাই, আমাদের আত্মা পরিষ্কার হয়। তোমার জীবনে যদি শুধুই দুশ্চিন্তা এবং কষ্টই থাকে, যদি প্রতিটি দিন মনে হয় আরও এক নতুন যন্ত্রণার অধ্যায়, তাহলে বুঝবে ঈশ্বর তোমাকে এই সংকেতটি দিচ্ছেন। যতবার তুমি কেঁদেছ, যতবার তুমি হেরে গেছ, যতবার তোমার আশাগুলো ভেঙেছে, সেই প্রতিটি মুহূর্তে ঈশ্বর তোমার পাশে ছিলেন, তোমাকে শক্তি দিচ্ছেন। হয়তো আমরা তা দেখতে পাই না, কিন্তু এই দুঃসময়ের মধ্যেই লুকিয়ে আছে এক অমূল্য শিক্ষা। ঈশ্বর তোমাকে বলছেন, এই কষ্টের মধ্যে দিয়েই তুমি সত্যিকারের অর্থে জীবনের আসল মানে খুঁজে পাবে। শ্রীমা শারদা বলতেন, কষ্টের মধ্যে ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে। আমাদের জীবনের প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের বিশেষ বার্তা। আমাদের মনকে যদি আমরা শুদ্ধ করি, তাহলে এই বার্তাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বৃষ্টি ঝরলে যেমন আকাশে রামধনু দেখা যায়, তেমনি জীবনের দুঃখ কষ্টের মাঝে ঈশ্বরের সংকেতও লুকিয়ে থাকে। হয়তো আমরা দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, কিন্তু সেই সাগরের তলায় আছে সোনার উপর মুকুট। আমাদের জীবনও তেমনি। যতই কষ্টে থাকি না কেন, ঈশ্বর আমাদেরকে সংকেত দেন যে আমরা সঠিক পথে আছি, সঠিক সময়ে সঠিক আলো পাব। যখন জীবনে দুশ্চিন্তা ও কষ্ট আমাদের আচ্ছন্ন করে তোলে, তখন বুঝতে হবে যে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যত কষ্ট ততই ঈশ্বরের কাছে যাবার পথ প্রশস্ত হয়। আমাদের দুঃখ কষ্টই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। তিনি আমাদের ত্যাগ করেননি, বরং তিনি আমাদের আরও শক্তিশালী করার চেষ্টা করছেন। শ্রীমা শারদা বলতেন, কষ্ট আর দুঃখ আসলেই জীবনের আসল পাঠ। এই পাঠ থেকেই আমাদের জীবনের গভীরতম সত্যগুলো উপলব্ধি করতে পারি। ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে তার অসীম কৃপা। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, যত বড় কষ্ট তত বড় আশীর্বাদ লুকিয়ে থাকে। কষ্ট আমাদের জীবনের শিক্ষার অঙ্গ। যখন আমরা কষ্ট ভোগ করি, তখন আমরা জীবনের গভীরতা অনুভব করতে পারি। আমরা বুঝি জীবনের প্রকৃত মানে কি। কষ্ট আমাদের জীবনের এক গভীর দিক দেখায়, যা আমাদের মনের শক্তি বৃদ্ধি করে। যখন আমরা দুঃখের মধ্যে থাকি, তখন আমাদের মনে আধ্যাত্মিক জাগরণ হয়। আমরা বুঝি যে আমাদের জীবনের সবকিছুই সাময়িক, কিন্তু ঈশ্বরের ভালোবাসা চিরন্তন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দুঃখের মাঝে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। এই দুঃখ আমাদের জীবনের আধ্যাত্মিক জাগরণের পথপ্রদর্শক। কষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরকে খুঁজে পাই। মা শারদা বলতেন, যে যত কষ্ট ভোগ করছে সে তত বড় ভক্ত। আমাদের কষ্টের মাঝেই ঈশ্বরের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা তাঁরই সন্তান। তিনি আমাদের কষ্টের মাধ্যমে তার কাছে টানেন, আমাদের মনকে শুদ্ধ করেন, আমাদের আত্মাকে প্রশান্ত করেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেছেন, দুঃখের মাঝে সুখের বীজ থাকে। আমরা যখন দুঃখে থাকি, তখন আমাদের জীবনে প্রকৃত সুখের বীজ বপন হয়। আমরা দুঃখের মাঝে জীবনে সত্যকার অর্থ খুঁজে পাই। আমরা বুঝি যে ঈশ্বর আমাদের সবসময় ভালোর জন্য চেষ্টা করছেন। দুঃখ কষ্ট আমাদের জীবনের এক অমূল্য অংশ। ঈশ্বর আমাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার সান্নিধ্যে টানেন। শ্রীমা শারদা বলতেন, জীবনের সকল দুঃখই আসলে ঈশ্বরের দেওয়া পাঠ। এই পাঠগুলো আমাদের জীবনের গভীরতম সত্য উপলব্ধি করায়। শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আমাদেরকে শিখিয়েছেন যে দুঃখই আমাদের জীবনের প্রকৃত গুরুর মতো, যা আমাদেরকে পরিশুদ্ধ করে, আমাদেরকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। তাই জীবনের দুঃখ কষ্টকে আমরা স্বাগত জানাই, কারণ এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে
ঈশ্বরের ভালোবাসা, তার সান্নিধ্য। শ্রীমা সারদা বলতেন, যতই কষ্ট আসুক মনে রেখো ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই আমাদের জীবনের সকল দুঃখ দূর করে। যখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি এবং বিশ্বাসকে দৃঢ় করি, তখনই আমাদের জীবনের সকল কষ্ট সহজে সহ্য করা সম্ভব হয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যত কষ্ট ততই ঈশ্বরের কাছে যাবার পথ প্রশস্ত হয়। আমাদের দুঃখ কষ্টই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। তিনি আমাদের ত্যাগ করেননি, বরং তিনি আমাদের আরও শক্তিশালী করার চেষ্টা করছেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, যত বড় কষ্ট তত বড় আশীর্বাদ লুকিয়ে থাকে। কষ্ট আমাদের জীবনের শিক্ষার অঙ্গ। যখন আমরা কষ্ট ভোগ করি, তখন আমরা জীবনের গভীরতা অনুভব করতে পারি। আমরা বুঝি জীবনের প্রকৃত মানে কি। কষ্ট আমাদের জীবনের এক গভীর দিক দেখায়, যা আমাদের মনের শক্তি বৃদ্ধি করে। এখন মনে রাখতে হবে, এই কষ্ট আমাদের জীবনের অংশ, আমাদের পরীক্ষার অংশ। আমাদের সৎ পথে চলতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। একদিন আমাদের সকল ভালো কাজের ফল আমরা অবশ্যই পাব। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, এই জগৎ কর্মফলের স্থান। এখানে যা কিছু ঘটে তা পুরনো কর্মফলের ফল। কর্মফল অনিবার্য। যাহা বপন করিবে তাহাই ফল পাইবে। এই জীবনে যারা ভালো কাজ করেও খারাপ ফল পান, তাদের পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়। তবে সৎ পথে থাকিলে ঈশ্বরের কৃপায় সকল কর্মের ফল ঠিকমতো পাবে। মা সারদা বলতেন, কষ্ট সহ্য করো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। ধৈর্য ধরো, সৎ কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমাদের সব সময় সৎ এবং ধার্মিক পথেই চলা উচিত, কারণ ঈশ্বর আমাদের সব কিছু দেখছেন এবং তার পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনে ফলাফল দিচ্ছেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, কর্মফল একটি নির্দিষ্ট প্রক্রিয়া। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, কর্মফল একটি নির্দিষ্ট প্রক্রিয়া, যা আমাদের জীবনে অনিবার্য। জীবনে প্রতিটি কাজের ফল হয়তো তাৎক্ষণিকভাবে আমরা পাই না, কিন্তু তা ভবিষ্যতে আমাদের জীবনে প্রভাব ফেলবেই। ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়, যদিও তাৎক্ষণিক ফল নাও আসতে পারে। আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।